হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে কী বার বলো তো, শুক্রবার। আর এই দেখো আমার বিছানা গোছানো হয়নি, আর মিষ্টি দেখো কি করছে। সকালবেলায় উঠে বাসি কাজ কমপ্লিট করে সকালে রান্না বান্না করে ব্রেকফাস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার জোগাড় করব। তো তোমাদের দাদাভাই কি এনেছে বাজার থেকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে রান্নাঘরের সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখবো, তারপরে হচ্ছে ঘরটা গোছাবো। হয়ে গেছে আমার, পুজো দিইনি, দেবো না আমি। তো যাই হোক, স্নান হয়ে গেছে আর ঘরে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জন্য চাদর গায়ে দিয়েছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করবো ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো, তারপর যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সকালবেলায় মসুরির ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, সেটাই খেয়ে তোমাদের দাদাভাই গেল ডিউটিতে। আর এখানে বাজার এনে দিয়ে গেছে, এই যে মাছ এনেছে, বাটাপোনা মাছ এনেছে এখানে। আর আমি আলু বেগুন দিয়ে করব বলে সবজিটা কেটে রেখেছি। আর ওই যে শাকটা রয়েছে, কালকে তো তোমাদেরকে দেখিয়েছি, তো শাকটা এখন কেটে ধুয়ে বেছে রাখবো। তো চলো মাছটাকে কেটে নিয়ে আসি। তো মিষ্টিকে বলছি একটা থালা দে ওইখান থেকে। তো দেখো, মানে ওকে হুকুম করব যতক্ষণে, ততক্ষণে মনে হয় কাজটা আমারই কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, শেষমেশ দিল। তবুও এখন কিন্তু এক একটা মানে কথা যদি বলা হয় তবে সেটা ও শোনে। তো এই দেখো সবজিটা কেটেও নিয়েছি, আলু বেগুন, আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর বাটা মাছটা এখন শীতের সময় তো সবজি দিয়ে বেশ ভালো লাগবে। তবে হচ্ছে কি বলবো, এমনি করলেও ভালো লাগে, তবে সবজি দিয়ে বেশি ভালো লাগে ছোটো মাছের ঝোলটা। তো এখন এই যে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে আসলাম, এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর তরকারিটাও রান্না করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভাত তো সকালে করে নিয়েছি, তাই ভাতটা এখন যা আছে আমাদের হয়ে যাবে দুপুরে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য পরে একটু ভাত বসিয়ে দেবো, গরম গরম ভাত, কারণ আসতে তো ওর প্রায় 5টা বেজে যায়। তো সেই সকালের ভাত আর খেতে পারবে না, তো সেই কারণে পরে একটু গরম গরম ভাত করে দেবো। তো চলো রান্না বান্নাগুলো করে নিই তাড়াতাড়ি, বেশি কিছু করব না, ওই শাকটাই করব আর মাছের ঝোল, ব্যাস আজকের দুপুরের লাঞ্চ মেনু এটাই। আর এই যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছ, এগুলো মানে এটা আমার বিয়েতে পড়েছিল, তো সেভাবে তো বের করা হয়নি। তো এরকম আরও একটা রয়েছে। তো কালকে যখন আমি দেখছিলাম আর কি, খাটে একটা দরকারে বের করছিলাম একটা জিনিস, তো তখন এই ফ্রাইং প্যানটা আমার নজরে পড়লো। তো সেই কারণে তোমার দাদাভাইকে বললাম যে তাহলে একটা বাইরে বের করি, তো ব্যবহার করা হবে। আর ঘরে যতক্ষণ জিনিসপত্র থাকবে ততক্ষণ ধরো আর অন্য কোনো নতুন জিনিসের দিকে যাওয়া যাবে না, কারণ মনে হবে ঘরে তো আছে আবার নেব, বেকার পয়সা খরচ করে নেওয়া হবে। তো ভেঙে ব্যবহার করে ব্যবহার করে ভেঙে পুরনো হলে তবেই কিন্তু আর একটা কিছু নেব, সেটা আর ইচ্ছে হবে। তো যাই হোক, এখন এই যে বের করেছি, তো সেটাতে করে মাছ ভাজছি আর কি। আর এই ফ্রাইং প্যানগুলোতে না মাছ ভাজা, তারপরে যে কোনো তোমার বেগুন ভাজা, এরকম ভাজা পোড়াগুলো বেশ ভালোই হয়, অল্প তেলে আবার খুব সুন্দর মানে ভাজা হয়ে যায়। তবে আমি প্রথমে ভাবছিলাম যে ফ্রাইং প্যানটা মনে হয় খুব মানে একটা ভালো না, মানে খুব পাতলা হবে। তো পরে যখন আমি বের করলাম দেখলাম যে না, ফ্রাইং প্যানটা বেশ ভালোই ভারী আছে, হার্ডি আছে। তো সেই কারণে বাইরে আরও বের করে নিলাম। তো এদিকে মাছটা ভাজা হতে থাক আর এদিকে আমি সবজিটা কষিয়ে নিই, তবে রান্নাটা শর্টকাটে হয়ে যাবে, তাই না বলো? এদিকে মশলাটা কষাতে কষাতে, সবজিটা কষাতে কষাতে ওইদিকে মাছটা ভাজা হয়ে যাবে। তো এখন সেটাই করছি। আর এইদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে আমার। আর একটু কড়া করে মাছ না ভাজলে তোমার দাদাভাইয়ের আবার মানে খাওয়া হয় না, একটু বলবে যে কেমন যেন গন্ধ লাগে মাছ। তো সেই কারণে যে কোনো মাছই একটু বেশি করে তেল দিয়ে কড়া করে ভাজতে হয়। তো এখানে দেখো ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর একটু আজকে পাতলা করেই করেছি, যেহেতু এক তরকারি ভাত। আর ডাল করিনি, সকালে মসুরির ডাল সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি ডালটা, তো ডালটা আর ফোড়নে দিইনি। তো সেই কারণে শেষে এই যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস মাছের ঝোল রান্না কমপ্লিট। এবার শাকটা করে নেব। তো চলো
এখন আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে বাসন মেজে গ্যাস ধুয়ে মুছে রেখে এই যে ঘরে এসেছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে প্রায় 11:45। ঘরটা গুছিয়ে বিছানাটা আর কি গুছিয়ে ঘরটা ঝেড়ে মুছে মিষ্টিকে যাব স্নান করাতে 12:30টার দিক করে। এই শীতটা পড়ে ওকে মানে একই টাইমে স্নান করানো হচ্ছে আর কি, মানে একটু দেরি করে। আগে ওই 11টার দিকে করে নিত, 11টা বা কোনো কোনো দিন সকালবেলা আমার সাথেও করে নিত। এখন ওকে ওই 12:30 থেকে 12টা থেকে 12:30টার মধ্যে একদম টাইম টু টাইম স্নান করানো হচ্ছে। কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, জানো তো, একটুতেই ঠান্ডা লেগে যায়। আর ওর যদি একটুতে ঠান্ডা লেগে যায় প্রচণ্ড কষ্ট পাই গো। মানে একটু ঠান্ডা লাগলেই উল্টি করে দেবে, মানে কাশতে কাশতে উল্টি করে দেয়, তারপরে অনেক প্রবলেম, অনেক কষ্ট পায়। তো সেই কারণে একটু মানে আমরা মানে আমি মানে মা আর কি, মায়েরা যদি একটু সতর্ক থাকে তবে বাচ্চাদের কিন্তু অনেকটাই অসুস্থতার হাত থেকে রক্ষা করা যায় বা অনেকটা ভালো রাখা যায়। তো সেটাই আর কি, তারই প্রচেষ্টা। আর কিছুই বাজে কটা বলো তো? 2:20। আর এখন এই যে আমিও রেডি হয়ে পড়েছি আর মিষ্টিও রেডি হয়ে পড়েছে। এখন যাব হচ্ছে ক্লাসে। ক্লাসে বলতে সেলাই। বেশ আগের সপ্তাহ পুরো একদম বন্ধ ছিল, যেতে পারিনি জানো তো। তো যাই হোক বন্ধুরা, সেলাই থেকে বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা। ও বাড়ি আসছিল, আমরাও বাড়ি আসছিলাম। তো আস্তে আস্তে বললাম যে চলো এই যে কাটরা মসজিদটার উপর মানে যাওয়া যাক। আমাদের এর উপর দিয়ে আমরা যাওয়া আসা করি, কিন্তু ঢোকা হয় না। সেই বিয়ের আগে ঢুকেছি, বিয়ের পরে সেভাবে আর যাওয়া হয়নি। সেই যে ভেতরে ঢুকেছি আমরা, আর ভেতরে ঢুকে প্রচুর প্রচুর ছবি তোলা হলো। তো তারপরে এই যে দেখো একটুখানি ঘোরাঘুরি চলছে আমাদের। তো বন্ধুরা, আজকে যখন কাটরা মসজিদে ঢুকলাম সবাই মিলে, মানে আমি, মিষ্টি আর তোমাদের দাদা ভাই, তখন আমার একটা কথাই মনে পড়ছিল যে সত্যি কথা বলতে বন্ধুরা, নিজের মনের মানুষ যদি ঠিক থাকে তবে কিন্তু গোটা পৃথিবীটাই জয় করা যায়। তাই তো? কথাটা কিন্তু আমার মানে আমি বুঝতে পেরেছি, এটা কিন্তু একদম সত্যি কথা। তো যাই হোক, আর ভালো থাকার জন্য ওই যে অনেক টাকা পয়সা বা ভালো গাড়ি ভালো বাড়ি এসবের কিন্তু কোনো প্রয়োজন নেই, নিজের মানুষটা যদি ঠিক থাকে। তো সত্যি কথা বলতে আমাদের কোনো দামি গাড়িও নেই, আমাদের অনেক টাকা পয়সাও নেই, আর আমাদের ভালো বাড়িও নেই। খুবই সাধারণ, খুবই মধ্যবিত্ত এবং খুবই সিম্পল আমরা। তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও। তবে কিন্তু আমরা আমাদের মতো অনেকটা ভালো রয়েছি। যার কারণ হচ্ছে তোমাদের দাদা, কারণ ওকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। তার জন্য আমি ভীষণ ভীষণ গর্বিত। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কটা বলো তো? এখন খাচ্ছি হচ্ছে, আমি চা খাবো। এখন বাজে ওই দেখো 8:15, মানে 10 মিনিট ফাস্ট আছে, তো 8:05। তো এখন আমি চা নিয়ে বসেছি, সন্ধ্যার চা। অ্যাকচুয়ালি ভাতটা খেয়েছি অনেকটাই লেট করে, যার কারণে সন্ধ্যার সময় চা খেতে আর ইচ্ছে করলো না। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, এমনি বললো আমি চা খাবো না, বাইরে পরে কোথাও খেয়ে নেব। তো আমিও আর করিনি, আর ইচ্ছেও করছিল না, কারণ ওই বেলা গিয়ে ভাত খেলে মানে চা খাওয়ার যে টাইমটা, সেই টাইমে আর খেতে ইচ্ছে করে না চা। তাই এই যে এখন চা খাবো, এখন 8:05 বাজে। তো চলো চাটা খেয়ে নিই। আর রাত্রে রান্না বান্না করবো না, ওই ডিমের তরকারি আছে আর হচ্ছে মুড়ি খাবো, খেয়ে থেকে যাব। যেহেতু কি বলো তো, রাত্রে বেলা করে খেলে আর রাত্রে ওই হালকা পাতলা খাবারই ঠিক আছে। বললাম যে রুটি করবো, তো তোমাদের দাদাভাই বারণ করলো, তাই আর করবো না। তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।